আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন? দেখুন সকাল হয়ে গেছে। হ্যাঁ, আর একটা কথা বলি, কালকে ভিডিওটা আমি দিতে পারি না, এই জন্য দুঃখিত। কালকে একটু শরীরটা খারাপ ছিল, কিছু রান্না করি না, এই জন্য আপনাদেরকে ভিডিওটা আমি দিই নাই। কিন্তু আমার ছেলে বলছে, মা রান্না না করলেও শর্ট ভিডিওটা তুমি একটু দিতে পারতে, কিন্তু তবুও আমি দিতে পারি নাই, এই জন্য দুঃখিত। দেখুন আজকে সকালে উঠে এই বিছানটা শুধু করা হয়েছে। এইদিকে রুটি করতে পারি নাই, আজকে আলু ভাজা হয়েছে, চা করেছি, আলু ভাজা মুড়ি মিষ্টি এইগুলোই টিফিন করব আজকে, আর কিছু করি নাই। এদিকে সকাল হয়ে গেছে, 7টা বাজছে, 7:30 8টা বাজছে। দেখুন ছেলে এখন গোসল করছে বাথরুমে। এবার ছেলে বেরিয়ে তারপরে নাস্তা করব, নাস্তা করার পর তখন বাড়ির কাজকর্ম করব। সব এখন পড়ে আছে বন্ধুরা। আর কালকে ভিডিওটা দিতে পারি না, এই জন্য আমি দুঃখিত। কালকে খুব মাথাটা পুরো ব্যথা করছিল, ব্যথার জন্য আমি মোবাইল ধরতে পারি নাই। আমি মানে আপনার ইনস্টাগ্রামেও ভিডিও দিতে পারি নাই, আবার আমি এতেও ভিডিও দিতে পারি নাই, এই জন্য আমি দুঃখিত। শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, এই জন্য দিতে পারি নাই। আজকে দেখব, আজকে টুকটাক যেটাই করব সেটাই আপনাদেরকে শেয়ার করব। ছেলে বেরোলেই নাস্তা করব, নাস্তা করার পর বাড়ির কাজকর্ম করব, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। শুধু আলু ভাজা মুড়ি করেছি আজকে, কালকে ভিডিও করতে পারি নাই, বললাম মাথার যন্ত্রণা ছিল, কালকে আমি উঠতে পারি নাই, এই জন্য সকালে আলু ভাজা মুড়ি করেছি, রুটি করতে পারি না। এদিকে মিষ্টি আছে, এদিকে চা করেছি। দেখুন আজকে এইটা দিয়েই আমরা টিফিন করব মা ছেলেতে, তারপরে বাড়ির কাজকর্ম কি রান্না করি। আজকে বেশি কিছু করব না, যেটুকুই করব আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। দেখুন বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা ছোট্ট করে ভিডিও করে দেখাবো রান্না করার। হ্যাঁ, বেশি বড় রান্না করব না, আজকে যেটা রান্না করব ওটাই আপনাদেরকে দেখাবো। ডিম দিয়ে আমি মসুরির ডাল দিয়ে ডিম দিয়ে কি করে একটা সবজি বানাই সেটাই আপনাদেরকে দেখাবো। সেটা আগে আমি শিলবাটাতে বেটে নেব, মসুরির ডালটা আগে শিলবাটাতে বেটে নেব, তারপরে কি করে সেটা আমি করি আপনাদেরকে আমি সেটাই দেখুন বন্ধুরা, আমি কি করে শিলবাটাতে মসুরির ডালটা নিয়ে বেটে নিচ্ছি। এরকম করে বেটে নেবো মসুরির ডালটাকে, শিলবাটাতে বেটে নেবেন। আপনারা চাইলে মিক্সচার মেশিনেও বাটতে পারেন, কিন্তু এটা আমার অল্প, এই জন্য আমি শিলবাটাতে বেটে নিচ্ছি। এরকম করে শিলবাটাতে বেটে নেবেন। মসুরির ডালটা একটু মিহি করে বাটতে হবে না, হ্যাঁ, এমনি করে একটু বেটে নেবেন। এই দেখুন বন্ধুরা, এদিকে মসুরির ডালটা বেটে নিয়ে চলে এসেছি। এইদিকে দুটো ডিমকে আমি নিয়ে নিয়েছি, এদিকে দুটো ডিম নিয়ে নিয়েছি। মসুরির ডালে দুটো ডিমকে আমি দিয়ে দিলাম। এবারে কুচনো করা পেঁয়াজ দিয়ে দেবো পরিমাণ মতো। দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এইদিকে লঙ্কা দিয়ে দেবো, লঙ্কা কুচিয়ে রেখেছি দিয়ে দেবো। এইদিকে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, এইদিকে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তারপরে এদিকে লবণ দিয়ে দেবো, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে সব কিছু দিয়ে আমি এটার একটা ফেটে নেব, এইটাকে আমি ফেটে নেব। এই দেখুন এটা দিয়ে আমি ফেটে নেব, এরকম করে ফেটে নিতে হবে। ভালো করে ফেটে নেবেন বন্ধুরা। এটাকে ভালো করে ফেটে নিয়ে তারপরে এইদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে, এই দেখুন এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এইদিকে কড়াইয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। পরিমাণ মতন তেল দিয়ে এটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। দেখুন আপনারা, এটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার ফাটানোর এটা আমি তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে,
তেলের মধ্যে এটা আমি দিয়ে দিচ্ছি। হালকা আঁচ দেবেন, হালকা আঁচ দিয়ে এটাকে করে নেবেন, একটু ঢেকে ঢেকে এটাকে করে নেবেন হালকা আঁচ দিয়ে। আর ওটা আলুটা এরপর আলুটা ভেজে নেবো, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। এরপর আর একটা জিনিস দেখাবো, এখনই কিন্তু টাটকা ধনের পাতা কাকিমা দিয়ে গেছে আমাকে। আমি ধনের পাতার একটু চাটনি করে নেবো, লেবু আছে সব দিয়ে আমি একটু ধনে পাতার চাটনিটা করে নেবো। কত সুন্দর টাটকা ধনের পাতা দেখুন। আপনাদেরকে যে ফার্মটা দেখায় ওই ফার্মেই কাকিমা আমাকে বেছে একবারে দিয়ে গেছে ধনের পাতাগুলো। কত দেখুন একদম ফ্রেশ ধনের পাতা তুলেই আমাকে টাটকা দিয়ে গেছে। এটার আমি একটু চাটনি বানিয়ে নেবো শিলে বেটে, দারুণ লাগবে খেতে। এই জন্য এটা চাটনিটা বানাবো, আর ওই দিকে সবজিটা করব সেটা আপনাদেরকে দেখাবো কি করে করি। আর এদিকে ভাতটা আমার হয়ে গেছে, এই দেখুন ভাতটা ঠেকা দিয়ে দিয়েছি। এটা আমি কী করে করি আপনাদেরকে সেটা দেখাবো। এরকম করে কালারটা দেখুন কত সুন্দর এসছে। এটা আমি এরকম করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে পিস করে কেটে নিয়ে আলু দিয়ে, এই দেখুন আলু বানিয়ে রেখেছি করব। দেখুন বন্ধুরা, ওতে এবার তেলটা গরম হয়ে গেছে, ওতে একটু আলুটা ভেজে নেব, ভেজে নিচ্ছি। আলুটাকে এরকম করে ছোটো ছোটো করে কেটে একটু হলুদ দিয়ে দেবো, একটু হলুদ দিই, একটু লবণ আর একটু লঙ্কা দিই, দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা লাল করে একটু ভেজে নেব বন্ধুরা। আলুটা লাল করে দেখুন ভেজে নিয়েছি। এই কড়াইয়ে পেঁয়াজ সব দিয়ে দিলাম। এই দেখুন এই কড়াইয়ে পেঁয়াজটা লাল করে নেব, একটু পেঁয়াজটা লাল করে নেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এখানে রেখেছি। আর এইদিকে দেখুন মশলা আমি রেডি করে রেখে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, এই দেখুন তেজপাতা দিয়ে দিয়েছি পেঁয়াজের সঙ্গে লাল করে নেওয়ার জন্য। আর এখানে আছে আপনার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ পরিমাণ মতো। আগে যেহেতু লবণ দেওয়া আছে সেই জন্য আমি অল্প অল্প দিচ্ছি। এটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি হয়ে যাবে যখন, তখন আমি দিয়ে দেব আপনার ধনের কুচি, ধনের পাতার কুচি আর হচ্ছে গরম মশলা দিয়ে আমি ওটা নামিয়ে নেব। এইদিকে দেখুন আমি করে রেখেছি ধনের পাতার কুচি। আর এইদিকে আপনাদের বাড়িতে যদি থাকে তো দিয়ে দেবেন সস, একটু চিলি সস দিবেন। সসটা দিলে এটা টেস্টটা আরও সুন্দর আসবে। অল্প একটু সস দিয়ে দেবেন, সস দিলে এটা টেস্টটা আরও আসবে, ভালো লাগবে খেতে। এই জন্য আমি এই মশলার মধ্যে একটু চিলি সস, এই দেখুন টমেটো সস অ্যাড করেছি। আপনারা থাকলে টমেটো সস একটু দিয়ে দেবেন। এটা যখন তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি এটা কষিয়ে নেব। মশলার কালারটা দেখুন, সসটা দেওয়াতে কালারটা আরও সুন্দর চলে এসেছে। এইরকম করে 10 মিনিট লাল করে নিতে হবে, আলুটা দিয়ে দিতে হবে। তারপর আলুটা দিয়ে যখন আলুটা একটু ঝোল দিয়ে দেবো। আমি আপনাদেরকে বলেছি আমি তরকারিতে গরম পানি দিই, গরম পানি করা আছে, গরম পানি দিয়ে দেবো। দেখুন মশলার কালারটা কত সুন্দর এসছে। এবার এর মধ্যে আমি আলুটা অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আলুটা অ্যাড করে এই দেখুন আমার গরম পানি করা আছে, আমি গরম পানি দিয়ে দেবো, একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে আমি গরম পানি এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে 5 মিনিট ঢেকে রান্না করে নেওয়ার পর তখন আমি যে করে রেখেছি মুসুরির ডাল দিয়ে ডিম দিয়ে বড়াটা, ওইটা আমি ওপর থেকে ফেলে দেবো। ওপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ি আর ধনের পাতা কুচানো।
তাহলেই আমার এই সবজিটা আজকের মতো রেডি হয়ে যাবে। আর আপনাদেরকে বললাম ধনের পাতা চাটনি করব। এই দেখুন ধনের পাতা চাটনি করার জন্য এখানে আমি সব উপকরণ নিয়ে নিয়েছি। ধনের পাতা আছে আর কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি। আর এই দেখুন একটা এখানে লেবু আছে, লেবু রস দিয়ে আমি করব। যেহেতু আমার বাড়িতে এখন তেঁতুল নেই, এই জন্য আমি লেবু রস দিয়ে করবো। আর লবণ দিয়ে দেবো, আর চিনি তো একটু দিতেই হবে। এটা দিয়ে আমি ধনের পাতা চাটনিটা করে নেবো। ধনের পাতা চাটনি, এই সবজিটা, আর আজকে ভাত। আর কিছু আমি আজকে রান্না করি নাই। এখন বন্ধুরা আলুটা কেমন সুন্দর কষানো হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। ঝোলটা দেখুন, আলুটা হয়ে যাবে 10 মিনিট মতো, দিয়ে তারপরে আমি এতে ওই ডিমের বড়াটা দিয়ে দেবো। এই দেখুন আলুর ঝোলটা দেখুন বন্ধুরা, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তখন আমি 10 মিনিট এখন ঢেকে রান্না করে নেবো। তা করতে ওইদিকে আমি ধনের পাতা চাটনিটা করে ফেলবো। তারপরে এসে এখানে বড়াটা এটা দেবো, আপনাদেরকে আমি সেটা দেখাবো। বন্ধুরা আমি কিন্তু এতে আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সঙ্গে দিয়ে ফেলেছিলাম, সেটা আপনাদেরকে কিন্তু আদা রসুনের পেস্টটা বলতে ভুলে গেছিলাম। আপনারা আদা রসুনের পেস্টটা অবশ্যই ওতে অ্যাড করে দেবেন, ঠিক আছে? আদা রসুনটা আমি বলতে ভুলে গেছিলাম। এবার আমি যাচ্ছি ধনের পাতার চাটনিটা বানাতে। ধনের পাতার চাটনিটা বানিয়ে নেবো, শিলবাটাতে করব, কিন্তু আমি মিক্সচার মেশিনে করব না। যেহেতু আমার শিলবাটা আছে দেখুন, এই জন্য আমি শিলবাটাতে ধনের পাতার চাটনিটা করে নিই। এই দেখুন বন্ধুরা ধনেপাতা চাটনিটা করে নিয়ে চলে এসেছি। এতে রসুন দিয়ে, লঙ্কা দিয়ে, লবণ দিয়ে আমি শিলবাটাতে বেটে নিয়ে চলে এসে সর্ষের তেল, লেবুর রস দিয়ে আমি এবার এটাকে একটু ছাদে 5 মিনিট ঢেকে রোদে দিয়ে দেবো। রোদে দিলে না টেস্টটা ভালো আসবে। এটা এখন রোদে থাক, খাবার সময় তখন আমি নামিয়ে নিয়ে যাব। দেখুন বন্ধুরা এদিকে আলুটা হয়ে গেছে। এবার আমি এই বড়াটা করে রেখেছি, এইটা আমি সব দিয়ে দেবো এক এক করে আলুর ওপরে। আমি এরকম করে পিস পিস করে কেটে নেবেন। আমি বললাম আগে আদা রসুনের পেস্টটা আমি পেঁয়াজের উপরে দিয়ে দিয়েছি, এই জন্য এটা বলতে ভুলে গেছিলাম। পেস্টটা মশলা দেওয়ার সময়, পেঁয়াজ দেওয়ার সময় আদা রসুন দিয়ে দেবেন। এই দেখুন এবার ওপর থেকে আমি গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচানো আমি দিয়ে দেবো। দেখুন ধনে পাতা কুচানোটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। দেখতে কত লোভনীয় লাগছে দেখুন, খেতেও অতটাই টেস্ট লাগবে। আপনারা এরকম করে বানাবেন, খেতেও অতটাই টেস্ট লাগবে। এর আগে আমি খেয়ে দেখেছি বানিয়ে, তার জন্য আজকে মনে করলাম আপনাদের সাথে এটা আমি শেয়ার করি। এই জন্য আজকে এই রান্নাটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো সৌন্দর্য দেখার জন্য। এই দেখুন এবার আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ওপর থেকে গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবেন, বাস। এবার এটা আমি নামিয়ে নেব, একটু হয়ে যায় দিয়ে আমি নামিয়ে নেব। এটা আমার আজকে রান্না কমপ্লিট। এখন করে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এই দিয়েই ভাত চলে যাবে, আর কিছু লাগবে না। আজকে তো আমার দারুণ খাওয়া হবে, যেহেতু ধনের পাতার চাটনি আছে। আজকে প্রথম খাচ্ছি, প্রথম শীত ঢুকতে না ঢুকতেই ধনের পাতার চাটনিটা খাচ্ছি। ধনের পাতার চাটনি আছে আর এইদিকে এই সবজিটা আছে, বাস এটা দিয়েই হয়ে যাবে। ঢেকে দিলাম, এবার একটু হয়ে গেলেই আমি এটা নামিয়ে নেব। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই বন্ধুরা, এই দেখুন আমার একটা পার্সেল মিশোতে অর্ডার করেছিলাম, এই চলে এসেছে। হ্যাঁ সেটা কি আছে সেটা তো আমি জানি না, ছেলে এলে রাত্রে খুলবো। এটা আমি একটা দুটো স্কার্ফগুলো যেগুলো হয় শীতের দিনে আমি মানে বাঁধার জন্য, শুধু কানে বাঁধার জন্য আমি এটা অর্ডার করেছিলাম। এটা এসছে, এই দেখুন বন্ধুরা, দেখুন আমি ভাতে নিচ্ছি।
দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আপনাদেরকে খেয়ে এবার বলছি কেমন হয়েছে। আপনারা এরকম করে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। বিসমিল্লাহ। খুব সুন্দর হয়েছে। আপনারা এরকম করে বানাবেন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। একটা সবজি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। সত্যি খুব ভালো হয়েছে। এবার আমি খাওয়াটা শেষ করি। দেখুন বন্ধুরা, সন্ধে লেগে গেছে, আর আজান দেবে। ভিউটা দেখুন, সন্ধ্যের ভিউটা, এটা কত সুন্দর লাগছে সন্ধ্যের ভিউটা। এখানটায় ঘাসে পা দিয়ে সন্ধ্যের সময় বিকেলবেলায় একটু হাঁটা হয়। এখন ধানগুলো সব কাটতে এসেছে। এটা পুরো রাস্তা আছে এরকম বেঁকা বেঁকা, গ্রামের রাস্তা, বুঝতেই পারছেন, মাটি দেওয়া বেঁকা বেঁকা রাস্তা। এটা পুরোটাই যখন পানি হয় তখন পুরো কাদা হয়ে যায় একদম। দেখুন আজান দেবে, এখন এখানে বসে আছি, বসেই প্রজাপতিটা উড়ছে। দেখুন মনে হচ্ছে আমার বাড়িতেই ঢুকবে প্রজাপতিটা। এই দেখুন উড়ে যাচ্ছে প্রজাপতিটা। দেখুন এখানে বসে বসে এখন একটু বসে নিই, আজান দিয়ে দিবে, উঠে যাব। বন্ধুরা, সন্ধ্যের এই ভিউটা আমার দারুণ লাগে। মাঠের বসে থাকতে আমার খুব ভালো লাগে, শান্ত পরিবেশ, কোনো কিছু নেই, খুব ভালো লাগে। বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফিজ, টাটা।